যখন রহমত বড়, তুমি মাফ চাও, আল্লাহ মাফ করবেন। তুমি মাফ চাও, আল্লাহ বলেছেন বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষকে জানাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কে কি করছে না করছে, কার কি ভুল হচ্ছে, কার কি নেক কাজ হচ্ছে, এটা মানুষকে জানানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক তো জানেন, আল্লাহ পাক তো জানেন আমার বান্দারা জাহান্নামে যেতে চায় না, আমার বান্দারা জাহান্নামকে ভয় পায়, তথাপিও আমার বান্দা নামাজ কাজা করছে, আমার বান্দা মেলায় চলে যাচ্ছে, আমার বান্দা ফাংশনে চলে যাচ্ছে। আল্লাহ তো জানেন আমার বান্দা জাহান্নামে যেতে চায় না, তথাপিও এগুলো করে কেন? আল্লাহ জানেন আমি একজনকে ক্ষমতা দিয়েছি, যে ওই ক্ষমতা নিয়ে আমার বান্দাগুলোকে ওর জালে জড়িয়ে আমার বান্দাগুলোকে গুনাহ করাচ্ছে। তাই আমার আল্লাহ বলেছে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, একটা গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার দরবারে একবার আল্লাহ বলেন যত গুনাহ করেছো ততবার এসো না, একবার আয়। 200 400 500 বছর খালি গুনাহ হয়েছে, একবার আমার দরবারে এসে মাথা হাত করে বল আল্লাহ আমি ভুল করে ফেলেছি, জেনে হোক আর অজান্তে হোক, ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক, আমি ভুল করেছি আল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ বললেন বান্দা তোর এক টোপা চোখের পানি জমিনে পড়ে নে, চোখ থেকে বেরিয়েছে, জমিনে পড়ে না, জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহকেই মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াময়, আর তিনার দয়া হবে ইনশাআল্লাহ। তিনার দয়া হয় না আপনার আমার উপরে? কেননা আল্লাহ দরবারে ঈসা নবী কেঁদেছিল, এ ছেলেরা যুবকেরা, আল্লাহ দরবারে মুসা নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইসমাঈল নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইউনূস নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইদ্রিস নবী কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে শীস নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে উজাইর নবী কেঁদেছিল, আমার আল্লাহ পাকের দরবারে ইউসুফ নবী কেঁদেছিল। সমস্ত নবী পয়গম্বররা আমার আল্লাহ পাকের দরবারে কেঁদেছিল। আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেন রে, আপনি আমাদেরকে নবী করাতে আমরা যত খুশি হব, তার থেকেও অনেক বেশি খুশি হব আমাদেরকে আখিরি নবী উম্মাত যদি আপনি করে দেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক কাউকে করলেন না, আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবীর উম্মাত করেছে। এটা রহমত নয়? কথা বলছেন না? যেটা রহমত নয়, দুনিয়ায় আসেন জুবায়ের, তার আগে থেকে জুবায়েদের উপরে আল্লাহর রহমত। জন্ম একটু আগে হলেই তো হতো। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি? জন্মটা একটু আগে হলেই তো হতো। আপনি দুনিয়ায় আসলেন এই সময়ে না এসে, আপনি যদি একটু আগে এসেছেন, হয় ঈসা নবীর উম্মত হতেন, না মুসা নবীর হতেন, না ইসমাইল নবীর হতেন, না ইব্রাহিম নবীর হতেন, মানে কোনো না কোনো একটা অন্য নবীর উম্মত হতেন। তা আল্লাহ পাক আপনাকে আমাকে কখন পাঠালো? যখন আমার নবী পাক এসে বলে দিয়েছেন আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ, আমার পরে আর নবী আসবে না, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তারপরে এই কথা বলার পর আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। এটা আল্লাহর রহমত নয়? এটা আল্লাহর রহমত নয়? আর কি চান? আর কি চান? এগুলো ভাবতে হয়, এগুলো ভাবতে হয়। একটা বাচ্চা মুসলমানের ঘরে জন্ম হলো, আর একটা বাচ্চা হিন্দুর ঘরে হলো, খ্রিস্টানের ঘরে হলো, জৈনের ঘরে হলো, বৌদ্ধর ঘরে হলো, শিখের ঘরে হলো, পাঞ্জাবির ঘরে হলো, ইহুদির ঘরে হলো, নাসারা। একবার ভাবুন ওরা দুনিয়ায় এসে কি পেল, আর তোমার আমার ঘরে যে বাচ্চাটা আসলো, এই বাচ্চাটা দুনিয়ায় এসে কি পেল?
কি পেল মানে এই বাচ্চাটা দুনিয়ায় আসতে দেরি হয় না, এই বাচ্চাটা আসার সাথে সাথে এই বাচ্চার কানে আজান দিয়ে দেওয়া হলো, হয়তো নাকি আজান দেওয়া হয়তো। তাহলে এই বাচ্চাটা দুনিয়ায় এসে কি পেল? আজান পেয়ে গেল। আস্তে আস্তে বড় হলো, বুদ্ধি হলো, আল্লাহ চিনে গেল, রাসূল চিনে গেল, নামাজ পেয়ে গেল, রোজা পেয়ে গেল, হজ পেয়ে গেল, যাকাত পেয়ে গেল, দাড়ি পেয়ে গেল, পুরো সারা শরিয়াত পরিপূর্ণ কমপ্লিট ইসলামটাকেও পেয়ে গেল। আর ওই বাচ্চাটা পেল। তাহলে এই বাচ্চাটার উপরে মনে হয় না আল্লাহর রহমত একটু বেশি? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ঈসা নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে মুসা নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইদ্রিস নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইউনূস নবীর উম্মত করেনি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আদম নবীর উম্মত করেনি। এই যুবকেরা আপনারা তরুণেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নবীদের নবী, নেতাদের নেতা, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আমার নবী পাকের উম্মত করে পাঠিয়েছে। যেই নবীর নামের খাতিরে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি 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 জাহান্নামীকে আমার আল্লাহ বেহিসাব জান্নাত দিয়ে দেবে। এই যুবকেরা আপনারা তরুণেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এই আখিরি নবীর উম্মত করলো কেন? যেন মনে হয় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দেবে বলে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। এই ছেলেরা যুবকেরা, তবে মনে রেখে দিও আমার আল্লাহ পাক জমিন বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমান বানিয়েছে, আমার আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে, আমার আল্লাহ পাক জিবরাইল বানিয়েছে, আমার আল্লাহ পাক মিকাইল বানিয়েছে, আমার আল্লাহ পাক আজরাইল বানিয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে, আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, আমার আল্লাহ পাক হাজার হাজার মাখলুকাতকে বানিয়েছে, আমার আল্লাহ পাক কুল কায়নাতকে বানিয়েছে। সব কিছু বানাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য কিন্তু একটা। ওই উদ্দেশ্যটা কি? ওই উদ্দেশ্যটা হলো আমার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক সব কিছু বানালাম, অর্থাৎ জমিন বানালাম, ওরা বসবাস করবে। সাথ হিসাবে আমি আল্লাহ আসমান দিলাম, গাছপালা বানালাম, অক্সিজেনের প্রয়োজন আছে, 18,000 মাখলুকাত বানালাম। এই মাখলুকাতের মধ্যে কিছু মাখলুকাতকে আমি আল্লাহ হালাল করে বানালাম, কেননা ওরা যখন খেতে পাবে আমার মাখলুকাতগুলোকে হালাল করেছি, যেটা মন চায় ওরা সেটা খাবে। ও যুবকেরা, সব কিছু আমার আল্লাহ আপনার আমার জন্য বানিয়েছে। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছে এটা আমরা কখনো ভাবি না। আমরা মনে করি দুনিয়াতে আমরা হই করে জিন্দেগিটা কাটিয়ে দেব। তবে মনে রেখে দিও, দুনিয়ায় যদি হই করে জিন্দেগি কাটিয়ে দাও, মনে রাখবে তোমার জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক কঠিন দিন রেখেছে, কঠিন দিন রেখেছে, কঠিন দিন রেখেছে। তুমি কি জানো না মুমিনদের জন্য দুনিয়া জেলখানা? তুমি কি জানো না কাফেরদের জন্য দুনিয়া জান্নাত? তুমি যদি মুমিন হও, দুনিয়াতে কেন তুমি শান্তি খুঁজবে? কেন তুমি আরাম খুঁজবে? কেন তুমি আয়েশ খুঁজবে? ও যুবকেরা, আমাদের শান্তি আরাম আয়েশ ওটা দুনিয়ায় নয়, ওটা আমার আল্লাহ আখিরাতে রেখেছে। যদি দুনিয়া চাও তুমি, দুনিয়া তুমি পাবে, তবে মনে রেখো আখিরাত তুমি পাবে না। তবে যদি দুনিয়া তুমি ত্যাগ করে দাও, আমার আল্লাহ তোমার জন্য আখিরাতে শান্তি রেখেছে। শান্তি অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ পরকালে তোমার আমার জন্য আমার আল্লাহ পাকের জান্নাত রেখেছে। শান্তি অর্থাৎ কি রেখেছে? আমার আল্লাহ পরকালে তোমার আমার জন্য হাউজে কাউসারের পানি রেখেছে। শান্তি রেখেছে অর্থাৎ
বরকত কি রেখেছে আমার আল্লাহ পরকালে তোমার আমার জন্য আরশের ছায়া রেখেছে, শান্তি রেখেছে, বরকত কি রেখেছে আমার আল্লাহ তোমার আমার জন্য আমার নবী পাকের শাফায়াত রেখেছে, শান্তি রেখেছে, বরকত কি রেখেছে আমার আল্লাহ তোমার আমার জন্য আমার আল্লাহ দিদার রেখেছে। এবার ভাবুন, দুনিয়া নেবেন না আখিরাত নেবেন? যদি মনে করেন না ওগুলো আমাদের চাই না, আমাদের এটা যে পাবেন এই দুনিয়ায় আয়েশ করে নেবেন, জান্নাত হয়ে যাবে আপনার দুনিয়া। তবে ক বছরের জন্য? আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে বলুন, বাদ দিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? দেখবেন ঘটনা শুনবেন। ঘটনা ছোট হুজুর লুটা ছুটেছে সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে, হবে পরে শুনবেন, পরে শুনুন। টাকা লোবো তো আমি নামার পর টাকা লোবো? ফিরি ফিরি নয়, টাকা লোবো একদম থুতু দিয়ে গুনে লোবো। এটা সত্য তো, এটা বলতে লজ্জা কিসের? কথা বলেন, আমি কি ফিরি ফিরে এলুন নাকি? লোকগুলো কথা বলেন, কি আপনারা কি জানেন ফিরি ফিরি? না না না, টাকা লোবো? তাহলে আপনি আমাকে দাওয়াত করে আনলেন, সম্মানও করলেন, তাকবীর দিয়ে দিয়ে নিয়ে আসলেন, আশা করা যায় খানা খাবার ব্যবস্থা করেছে। আগের বারে করেছিল মনে হয়, এবারও তো করবে নাকি? ওই তো কমিটির ব্যাচ লাগানো ছেলেগুলো বলবি তো খানা খাবার ব্যবস্থা করেছো তো? আজ এখন করেছে, আশা করা যায় অনেক রকম আইটেম করেছে। তাহলে দাওয়াতও করলেন, সম্মানও করলেন, ওয়াজও করালেন, টাকাও দিলেন, খানাও খাওয়ালেন, আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে লাভ কি হলো? কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন না? দাওয়াতও করলেন, সম্মানও করলেন, ওয়াজও করালেন, খানাও খাওয়ালেন, টাকাও দিলেন, আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে নিয়ে লাভ কি হলো? কি পেলেন? ওই ছোট হুজুর লুটা ছুঁড়েছে সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে, ওটা তো 350 টাকায় শোনা যায়। মানে বুঝতে পারছেন? ওই এক মাসের নেট রিচার্জ কত করে বলবি তো? 350 টাকা তো। হ্যাঁ ঠিকই বলেছি, আমি যদি করি না আমার লোকেরা করে দেয়। লোকেরা করে দেয় মানে মুরিদ করে দেয় না, আমার টাকা থেকে আমার সাথের লোকেরা করে দেয়। তাহলে ওই যে একবার রিচার্জ করলেন, সিস্টেমটা কি 1 জিবি করে হোক 1.5 জিবি করে হোক, তাই তো 28 দিন বা 30 দিন পার ডে দেবে। তা পার ডে আপনি একবার করে বলুন না ছোট হুজুরের লুটা ছোড়ার ঘটনা। আপনাদের মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে, আমার যেন মনে হচ্ছে সারা দিচ্ছেন না কেন? কথা বলতে হবে তো। আমি তো মনে করছি কর্মস্থান নাকি এটা? ও তো বলবেন দাদা হুজুরের বোতল ফাটাবার ঘটনা দেবে না? দেবে না? দেবে না? দেবে না? ওতে বলবেন ওই আনা সাগরের পানি লুটাই আসার ঘটনা, সুফি আব্দুল মোমেন হুজুরের ঘটনা। হবে না? হবে না? হবে না? হবে না? দেবে না? দেবে না? দেবে তো? কত না তো বললেন কেন? লাভটা তো লাভ লসটা একটু হিসাব করবেন না? এবার যদি বলেন আপনি কি ওলি আল্লাহ তোর বিরোধী নাকি? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করেন। এই কথাটা এখানে বলার উদ্দেশ্য হলো একটা, আপনি বসে আছেন কেন? আপনি এখানে বসে আছেন কেন? যাতে পরকালে শান্তি পাই, যাতে জান্নাত পাই, যাতে আমাদের ওই কথাগুলো বলি শুনি। এই কথা বুঝতে পারছেন না? তাহলে যদি আপনি দুনিয়ায় শান্তি চান, আপনি দুনিয়ায় শান্তি পাবেন, তবে আখিরাতে পাবেন না। আর যদি বলেন আমি দুনিয়ায় চাই না, আমি আখিরাতে শান্তি চাই, তাহলে আপনার দুনিয়ার শান্তিটা আপনি পাবেন না। হয় দুনিয়া নেন আর না হয় আখিরাত। দুনিয়া আখিরাত দুটোই লবো, এটা তো হয় না। হয় দুনিয়া লাও, তুমি আখিরাত লাও, দুটোর মধ্যে একটা লাও। যদি বলেন দুনিয়ায় শান্তি চাই, আখিরাত ওগুলো চাই না, তাহলে আপনি পাবেন দুনিয়া আপনার জান্নাত হয়ে যাবে। আয়েশ আরামের সাথে জিন্দেগি কাটবে। তবে ক বছরের জন্য? 50, 60, 70, 80, 90, 100।
100, 200, 300, এখন তো 300 যাবে বলে আর মনে হয় না, 50-60 চাটাই গুটিয়ে যাচ্ছে। তাই 60 বছরের শান্তির জন্য আখিরাতটা ক বছরে? 100 বছরে, 500 বছরে? ওটার কোনো শেষ আছে? অনন্তকাল চিরস্থায়ী আমাদের হলো ওটা। তাহলে যদি আপনি দুনিয়া শান্তির জন্য অনন্তকালের শান্তিটাকে ত্যাগ করে দেন, করুন, অসুবিধা নেই। ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কেন? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া জমিনে কেন পাঠিয়েছে? এটা আপনাকে আমাকে জানতে হবে। আমার আল্লাহ পাক কেন পাঠিয়েছে দেখো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কেন? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন আর ইনসানকে বানিয়েছে, কেন বানিয়েছে? আমার আল্লাহ পাক ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহর দাসত্বটা কি? বলবেন তো, এগুলো বলতে হবে তো। নামাজ পড়তে হবে, এটা আল্লাহর দাসত্ব। আর কি করতে হবে? রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, ইত্যাদি ভরপুর আছে। একই কথাই সংক্ষেপে বলে দিই, নবী যেগুলোকে আদেশ করেছে ওগুলোকে মানতে হবে, নবী যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহর দাসত্বটা করা হবে। আমরা করি, আমরা করি। আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব যদি করো, তুমি কিভাবে দেখো আমার আল্লাহ খুশি সংবাদ রেখেছে। ছেলেরা, যুবকেরা, মানুষ যখন মারা যাবে, অবশ্যই মানুষ মারা যাবে, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ মৃত্যুর সাথে অবশ্যই জাগাবে। আগে হোক আর পরে হোক, আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর সাথে জাগাবে। তুমি পীর সাহেব হও, তুমি পীরজাদা হও, তুমি বক্তা হও, তুমি মুনি সাহেব হও, তুমি যেই হও না কেন, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমাকে মৃত্যুর সাথে জাগাবে, মৃত্যুর সাথে জাগাবে। নবীরা চেকেছে, নবীরা কারা? কথা বলেন। নবীরা যদি চাকে, আপনি আমি চাকবো না? নবী রাসূলদেরকে আল্লাহ মৃত্যুর সাথ শিখিয়েছে, আপনি আমি চাকবো না? অবশ্যই একদিন আমার আল্লাহ তোমাকে আমাকে মৃত্যু সাথ জাগাবে। তবে মনে রেখে দিও, মানুষ যখন মারা যায়, ওই মানুষকে সর্বপ্রথম গোসল দেওয়া হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে খাটিয়াতে তোলা হয়। মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে কর্মস্থানে নিয়ে হাজির করা হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আপনাকে রেখে চলে আসা হয়। তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার বোন যাবে না, তোমার কবরে তোমার আত্মীয় যাবে না, তোমার কবরে কেউ যাবে না, কেউ যাবে না। তোমাকে আমাকে তোমার আমার কবরে বুঝে নিতে হবে। ছেলেরা, যুবকেরা, তোমাকে দাফন দিয়ে দেওয়ার পর
তোমার আমার কবরের মধ্যে দুইজনা ফেরেশতা হাজির হয়ে যাবে, তোমার নেকি চলে আসবে। এমন সময় দেখা যাবে ওই ফেরেশতারা তোমার আমার কবরে মাথার দিকে দিয়ে আসছে। হঠাৎ করে দেখা যাবে মাথার দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। এই যুবকটা বলতে লেগেছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেবো না। কেননা দুনিয়া জমিনে কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, আমার সাত কখনো ছাড়েনি। আজ কবরের কেন্দ্রে গিয়ে সাত আমি কখনো ছাড়বো না। তখন ফেরেশতারা তোমার আমার কবরে ডান দিকে দিয়ে আসবে, ডান দিকেও দেখা যাবে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। এই যুবকটা দাঁড়িয়ে গিয়ে এই ফেরেশতাদেরকে দিয়েছে, এই ফেরেশতারা বাঁ দিক দিয়ে আসবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে দিয়ে আসবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ও ছেলেরা, তাহলে খবরটা একেবারে ঘর, এই কবরের মধ্যে এই চারজন যুবক কারা, এই চারজনের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু না, ওটা হলো আপনার আমার জীবনে নামাজ গুলো দাঁড়িয়ে যাবে। ডান দিকে রোজা দাঁড়িয়ে যাবে, বাঁ দিকে হজ যাকাত দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে তাসবিহ তেলাওয়াত দাঁড়িয়ে যাবে। এক কথায় যদি বলা হয়, আপনার আমার কবরে, আপনার আমার জীবনে আমল ইবাদতগুলো সাথী হয়ে যাবে। কি দাঁড়াবে বলুন? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, যে আমলগুলো আপনি দুনিয়ায় করেছেন ওই আমলগুলো আমাদের কবরের জিন্দেগির সাথী হবে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই যে আমরা দাদা হুজুরের মুরিদ তো, আর মুরিদ না, দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুর যাবে তো কবরে? কয়জন মাথা লাচ্ছ করে যাবে? দাদা হুজুর যাবে তো? যাবে না? তোমার দাদা হুজুর ছুটিয়ে ফেলবে ফেরেশতা, রড গরম করছে। ছোট হুজুরের মুরিদ, ছোট হুজুর চলে যাবে। দাদা হুজুর, ছোট হুজুর সব ছুটিয়ে ফেলবে তোমার। কাজ যদি করো রেহাই পাবে, কাজ যদি না করো কোন হুজুরের দোহাই চলবে না। এই কথা থেকে আপনাদের মনে হলো নাকি দাদা হুজুরের সেলসেলার বাইরে মনে হচ্ছে না? মনে হচ্ছে হ্যাঁ আমি সেলসেলার বাইরে। জান দিকেন কি হয়েছে? মায়ের থেকে মাসির দরদ বেশি, আমার থেকে আপনার দরদ বেশি। দাদা হুজুরের যেমন আপনি মুরিদ, আমিও তো দাদা হুজুরের মুরিদ। আপনার যেমন পীর হয় জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিকী, আমারও তো পীর হয় দাদা হুজুর। আমার পীর হয় না? তা আমার থেকে আপনার দরদ বেশি হতে পারে না। যদি বলেন কেন? আমার তো খুনের সম্পর্ক আছে। আপনার খুনের সম্পর্ক আছে? আমার দাদু জান হয় সম্পর্কে, আমার থেকে আপনার দরদ বেশি। তা আমার দরদ বেশি, ইসলাম কি ঘুরিয়ে বলবো নাকি? বাবা চিন্তা করিস নি, কবরে তোদের পীর চলে যাবে, আমার দাদু চলে যাবে, মাঝে বলবো? দাদা হুজুর কাজ করেছে, আল্লাহ পাক ওনার কবরকে নুরানিতে নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাঁচ হুজুর কাজ করেছে, আল্লাহ গোলাপ ফুলের বিছানা করে রেখেছে। সুফি আব্দুল মোমেন হুজুর, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর, জুনায়েদ বাগদাদি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, মুস্তাফা মাদানী হুজুর, একই কথা। যারা যারা কাজ করেছে আল্লাহ পাক কবরগুলোকে জান্নাতের টুকরা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কাজ করো, তোমারটাও গোলাপ ফুলের বিছানা হবে। কাজ করবে না বলে দাদা হুজুর মুরিদ, দাদা হুজুর যাবে মানে দাদা হুজুর ছুটিয়ে ফেলবে। ফেরেশতা, দুটো ফেরেশতা মোতায়েন করা আছে, একটা কানার একটা কালা, জানেন তো? ওটা দুটো, একটা কানা আর একটা কালা। কানা কি করতে পারে না? কি করতে বলছে? শুনতে পাই না। কানা কানা, ও কি করতে পাই না? ও দেখতে পাই না। আর কালা শুনতে পাই না। এখন মার কেমন গতিতে চলে বুঝতে পেরেছেন? কুকুর, পাগল কুকুর যদি গ্রামে একে কামড়ায় তাকে কামড়ায়, ওকে কি করেন? ধরে ট্রিটমেন্ট করতে নিয়ে যান না, পলাঙ্গ ঝেড়ে দেন, ওখানেই রয়ে যায়, ওখানেই রয়ে যাবে। ও ধরে আর টাইম আছে নাকি বলতো? এখন পাগল কুকুরকে যখন মানুষ ঘিরে মারে, দেখবেন ও চিল্লানো দেখে একটু মায়া আসে দিলে, এইভাবে মারে, একটু মারে, মারা ঠিকই,
মারা তো হয়, তবে গতিটা একটু কমে যায়। মারা বন্ধ করে না, মারতে থাকে, কিন্তু গতিটা একটু কমে যায়। ফেরেশতা তো শুনতেই পেচ্ছে না। ফেরেশতা যদি শুনতে পেত যে ছেড়ে দে বাপ, আমি এবারের মতন ভুল করে ফেলেছি, জীবনে আর এরকম ভুল করব। ও চিল্লানো যদি ফেরেশতা শুনতো, তা না হয় একটু মায়া হতো, শুনতেই পাই না। বলছে এত মারছি চিল্লাচ্ছেন কেন, আরো গতি বাড়া। বুঝতে পারছেন? আরেকজন দেখতে পাই না, দেখতে পাই না, সে আর দেখে মারবে তো, যে মুখে মারবো না পিঠে মারবো। দেখতে পেলে তো মুখটা বেঁচিয়ে মারবে, আর দেখতেই তো পেছেন ও মনে করছে আমি পিঠে মারছি, কিন্তু যে পড়ছে মুখে। দুটো ফেরেশতা রাখা আছে, দুটো। হাসি খুশির সাথে আলোচনা করছি, তবে কথাটা একটু ভাববেন, কোন সাহেবের ছাড় নেই, কোন সাহেবের ছাড় হতো। দাদা হুজুরের জন্য 5 ওয়াক্ত ফরজ, আপনাদের জন্য 10 ওয়াক্ত ফরজ। আপনাদের জন্য 5 ওয়াক্ত ফরজ, দাদা হুজুরের জন্য 1 ওয়াক্ত ফরজ। এক তো তাহলে কোনো ছাড় নেই। আপনার জন্য আল্লাহর হুকুম আইন যেটা, আমার জন্য আলাদা নাকি? পীরের ছেলে বলে মেলায় যাওয়া যাবে? কথা বলেন, আমার জন্য আলাদা হবে? আপনার যে শাস্তি, আমার মনে হয় আমার একটু কঠিন শাস্তি হবে, একটু এক ঘাট হলেও বেশি হবে। যদি বলেন কেন আপনি জানেন না অন্যায় করেছেন, আমি তো জেনে করি, মানে গতিটা আমার বেলায় আর একটু বাড়বে। তাহলে একই কথাই কবরে আমাদের জীবনের নেক আমল, নেক ইবাদত গুলোই সাথী হবে, নেক আমল, নেক ইবাদত গুলো। তবে মনে রাখবেন, এই কথার উপরে আবার ভাববেন না যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দাড়ি রাখি, টুপি পরি, জুব্বা পরি ইত্যাদি এগুলো করি মানে আমার কবরের বেড়া পার হয়ে গেছে। না, কবরের বেড়া পার হয় না। আপনার তিনটে জিনিস মনে রাখবেন। একটা হলো ঈমান, একটা কি? ঈমান। আরেকটা হলো আল্লাহর রহমত, আরেকটা হলো আমল। এবার বলবেন আমরা শুনে এসেছি ঈমান আমল, আপনি মিডিলে রহমত আনলেন কেন? এখানে এই জন্য আমি রহমতের কথাটা বললাম, ঈমানদার যে হবে তার উপরে বিশ্বাস আল্লাহর রহমত হবে। গায়ের কান্দের উপরে আল্লাহর রহমত হতে পারে না, ঈমানদারের উপরে আল্লাহর রহমত হয়, ঈমানদারের উপরে আল্লাহর রহমত হয়। তাহলে ঈমানদারের উপরে আল্লাহর রহমত হলো, তোমার উপরে যখন আল্লাহর রহমত হবে, তোমার নামাজ টুটা ফুটা যেগুলো আমাদের হয় তো কোন রকম হচ্ছে, আমাদের নামাজ, মসজিদে নামাজ করতে ঢুকছে বগলে করে জুতো নিয়ে, হয় না? আপনারা দেখেন না? আমি দেখেছি শেষ গিয়ে চিন্তা হচ্ছে 2000 জুতো মসজিদের বাইরে রেখেছি, কেউ ঝেড়ে দেবে না তো? তাহলে এই যে নামাজ কবুল তো হবে না, এই নামাজ তো ক্যান্সেল। তাহলে এই নামাজ তখন কবুল হবে যখন আপনার উপরে আল্লাহর, আমার কথা বুঝাতে পারছি আপনাদের? আপনি যদি ঈমানদার হন আপনার উপরে রহমত হবে। আর আমরা কখনো হযরতে আলীর মতো নামাজ পড়তে পারবো না। তাহলে আমাদের নামাজ ওনাদের নামাজের সাথে তুলনা হবে না। তাহলে আপনি যদি ঈমানদার হন আপনার উপরে রহমত হবে, আপনার উপরে যদি রহমত হয়, আমাদের যে টুটা ফুটা আমলগুলো আছে আল্লাহ রহমত করে এই আমলগুলোকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে নিয়েছেন মানে ভাববেন না যে আমার কবরের বেড়া পার হয়ে গেছে, না, রহমতেরও প্রয়োজন আছে, রহমত ছাড়া তো উনি ফেঁসে গেছেন। আমার আল্লাহ বান্দাকে বলেছিল, আমার বান্দা তুমি কি আমল করেছো আমাকে দেখাও। ওই সময় বান্দা আমার আল্লাহকে দেখাতে লেগে গেল, ওই বান্দার আমল আল্লাহ দেখতে লেগে গেল। কোন আমল নাই, কোন
ইবাদত নাই, কোনো ভালো কাজ নাই, কোনো নেক কাজ নাই। আমার আল্লাহ পাক দাড়ি পাল্লায় এমন চাপিয়ে দেয়া হলো, দাড়ি পাল্লায় গোড়াগুলোকে চাপিয়ে দেয়া হলো। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই বান্দাকে আযাবে জাহান্নামী বলে ফয়সালা ঘোষণা করে দিল। আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামে যাবার আদেশ করে দিল। এই ছেলেরা যুবকেরা, আমার আল্লাহ যে হুকুম করে দিল, ও বান্দা যাও জাহান্নামে চলে যাও, ওই বান্দা মাথা হাত করে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে লেগে গেল। এমন সময় ছুটতে ছুটতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ পাকে আরশের দিকে তাকাতে লেগে গেল। এই ছেলেরা যুবকেরা, আমার বান্দা জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আমার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আমার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহ পাকের আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার বান্দা তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোমার অন্তরে কি জাহান্নামের খৌফ নাই? তোমার অন্তরে কি জাহান্নামের ডর নাই? তুমি জাহান্নামের দিকে ছুটে যাও কেন? এই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় রয়েছে, আমার অন্তরে বড় জাহান্নামের খৌফ রয়েছে, আমার অন্তরে বড় জাহান্নামের ডর রয়েছে। আমার আল্লাহ পাক বলে, তাহলে জাহান্নামের দিকে ছুটো কেন? ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনার হুকুমকে আমি মানিব, দুনিয়া জমিনে আপনার হুকুমকে আমি অমান্য করেছিলাম, তাই আজকের দিনে এই ফয়সালা আমার জন্য হলো, যাও জাহান্নামে চলে যাও। তাই আজকে আপনি হুকুম করেছে, জাহান্নামে যাবার আদেশ করেছে, আর কিছুই ছিল না, ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। সব যখন শেষ হয়ে গেছে, আজ কমসে কম আপনার হুকুম আমি তো মেনে নিই, আপনার হুকুম মানার জন্য আমি জাহান্নামের দিকে ছুটতে লেগে গেলাম। আমার আল্লাহ পাক বান্দাকে বলে, ও বান্দা, তোমার অন্তরে কি জাহান্নামের ভয় লাগে না? তোমার অন্তরে কি জাহান্নামের খৌফ লাগে না? তোমার অন্তরে কি জাহান্নামের ডর লাগে না? এই বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় রয়েছে, তাহলে ছোট কেন? বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনার হুকুম মানার জন্য ছুটি, একবার করে দাঁড়িয়ে যাও, একবার করে দাঁড়িয়ে গিয়ে আমার আরশের দিকে দেখো কেন? এই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, যখন অন্তরে জাহান্নামের ভয় লাগে, যখন অন্তরে জাহান্নামের ভয় লাগে, যখন অন্তরে জাহান্নামের খৌফ লাগে, আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে তাকাই, বলে বলে আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ পাকের দয়া কখন হবে? আমার আল্লাহ আমাকে কখন ডাকবে? আমার আল্লাহর দয়া কখন হবে? আমার আল্লাহ আমাকে কখন ডাকবে? আমার আল্লাহর রহমত মনে ভাই এই আমার উপরে হলো, আমার আল্লাহর দয়া মনে ভাই এই আমার উপরে হলো, এই আশা নিয়ে তাকায়, আমার জাহান্নামের দিকে ছুটে যায়, আমার দাঁড়িয়ে যায়, আমার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক এই কথাটা শুনে রহমতের দরিয়ায় ঝরে পড়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতা, আমার এই বান্দা জাহান্নামে ঘোষণা হয়েছে ঠিকই, তবে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, আমার দয়া থেকে নিরাশ হয়ে যায়নি। এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করে দিয়ে আমি আমার দয়ার আর জান্নাত দিয়ে দিলাম। জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, বান্দা ছুটছে জাহান্নামের দিকে। আল্লাহ বলছে, তুই ছুটছো, ভয় লাগে না জাহান্নামের? বান্দা বলছে, আল্লাহ ভয় লাগে না আমার অন্তরে, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় আছে। আল্লাহ ছুটছো কেন? বান্দা বলছে, আল্লাহ হুকুম অমান্য করেছিলাম বলে আজ এই ফয়সালা। যদি হুকুম মানতাম তাহলে এই ফয়সালা আজকে আমাকে দেখতে হতো। ফয়সালা যখন হয়ে গেছে জাহান্নামী, আর যেতে যখন হবে, আজ কমসে কম আপনার হুকুমটা আমি মেনে নিই, আপনি যেতে বলে যখন ছুটছি। আল্লাহ বলছেন,
একবার করে দাঁড়িয়ে গিয়ে আমার আরশের দিকে কি দেখো, বান্দা বলছে আল্লাহ যখনই ভয় লাগে আমি একবার করে দাঁড়িয়ে আরশের দিকে তাকাই আর মনে মনে করি আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ দয়া হবে, আল্লাহ রহমত হবে, আল্লাহ আমাকে ডাকবেন, এই আশা নিয়ে তাকাই। আবার জাহান্নামের দিকে ছুটি, আবার আশা নিয়ে তাকাই। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে বলছে বান্দাকে যাও জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দারা যে জান্নাত গেল কিসের জন্য গেল? আমল ছিল, আমল কথা বল। এই বান্দার আমল ছিল, তাহলে কিসের জন্য গেল? আল্লাহর রহমত, আল্লাহর দয়ার জোরে এই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মা কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল, আল্লাহ মা বিচার করতে লেগে গেল, আরে বান্দা আল্লাহ তাআলা হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক এই বান্দাকে বলেছিল, ও বান্দা তুমি কি আমল করেছো আমাকে দেখাও। এই বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো ইবাদত নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, আমার জীবনে কোনো নেক কাজ নাই। ও রব্বি আল্লাহ আমার আমলের খবর তো আমি জানি। আল্লাহ হাসরুনাসি বান্দাদের সামনে আমাকে আপনি বেইজ্জতি করাবেন না, আপনি আমাকে বেইজ্জতি করাবেন না, আপনি আমাকে লজ্জিত করাবেন না। ও রব্বি আল্লাহ আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নাম দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই। বান্দা আল্লাহকে বলছে আল্লাহ হাসরবাসী বান্দা বান্দির সামনে আমাকে বেইজ্জতি করবেন না, আল্লাহ তার চেয়ে ভালো আপনি আমাকে জাহান্নাম দিয়ে দেন, আমার দুঃখ নেই। কেন আমি জানি তো আমার কোনো আমলই নেই, খাতা খুলে সবাইকে দেখালে বড় বেইজ্জতি হয়ে যাবে। বান্দা কেন বলছে আল্লাহকে গোপনে গোপনে জাহান্নাম যাওয়ার কথা? বান্দা জানে না জাহান্নামের কষ্ট, বান্দা জানে না। বান্দা এই জন্য বলে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? বলুন বলুন বলুন। এখানে বসে তো আমি ওয়াজ করছি, ভালো ভালো কথা বলছি, আমার গুনাহ আপনারা জানেন কেউ? 20 বছরে কি করেছি আপনারা কেউ জানেন? পৃথিবীর কেউ জানে? আমি জানি, আল্লাহ জানে। আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনারা বসে ওয়াজ শুনছেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি, ভালো ভালো কথা বলছি, আপনারা শুনছেন। আমার 22 বছরের গুনাহ আপনারা জানেন? চিনতেন না তো জানবেন। তবে আমার 22 বছরের গুনাহ পৃথিবীর কেউ জানে না, আমি জানি। জোরে বলেন। রাত 12টায় দরজায় গিয়ে কি করেছি পৃথিবীর কেউ জানে না, আমি জানি, আল্লাহ জানে। এটা যেমন আমার, এটা কি আপনার নয়? আপনার 22 বছর, 25 বছর, 28 বছর, 30 বছর, 35 বছর, 40 বছরের গুনাহ পৃথিবীর কেউ জানে না। কে জানে? গোপনে রেখেছেন কে? জোরে বলেন। এখন এই গুনাহটা যদি আল্লাহ এক্ষুনি দেখিয়ে দেয়, আপনার গুনাহ যদি আল্লাহ এক্ষুনি দেখিয়ে দেয়, আপনাকে বসে শুনতে দেবো? সবাই মিলে ধরে বের করে দেবো, দূর কর দূর কর দূর কর, গিরাম থেকে বের করে দেখে কিন বসাচ্ছি কেন? আমরা গিরাম ছাড়া করে দেবো। তোর মতন গুনাহগার আমাদের গিরামে? আমার গুনাহ যদি আল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেয়, মনে হয় অশুনবেন? জুতো খুঁজবেন, জুতোগুলোকে দেখদিন, ছোট হুজুরকে দূর কর দূর কর, ওয়াজ করতে এসেছে। কারণ আমাদের উভয়ে, ভালো করে কথাটা বোঝেন, আমাদের উভয়ে গুনাহ আছে, আমরা উভয়ে গুনাহগার। এখন কে কি গুনাহ করেছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। গোপনে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যদি দেখিয়ে দেয় তাহলে আর মুখ দেখানো যাবে? আমি আমার ভাইকে আর মুখ দেখাতে পারবো? আমি আমার মাকে আর মুখ দেখাতে পারবো? আপনি কিন্তু এটা আপনার ক্ষেত্রেও ভাববেন, এটা আপনি আপনার নিজের ক্ষেত্রেও ভাবুন। আপনার গুনাহ যদি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয়, আপনি আপনার বোনকে আর মুখ দেখাতে পারবেন? আপনার বাচ্চাটাকে মুখ দেখাতে পারবেন? তাহলে উপায় যেন মনে হয় উপায় আছে। কি উপায় জানেন? জঙ্গলে চলে যেতে হবে, জঙ্গলে, গভীর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়তে হবে। বাপও দেখতে পাবে না, মাও দেখতে পাবে না, ভাইও দেখতে পাবে না, বোনও দেখতে পাবে না, পাড়া প্রতিবেশী দেখতে পাবে না, মানুষ কেউ দেখতেই পাবে না, জঙ্গলে যে লুকিয়ে পড়বো। এই একটা উপায়। এটা যদি না হয় আরেকটা আছে, সেটা হলো ওই বিষ খেয়ে নিতে হবে, গলায় দড়ি দড়ি দিয়ে জানটা দিয়ে দিতে হবে। কেন? জান থাকলেই তো বেউজ্জত। আগে বেরোবো, মানুষ বলে কি করেছিস রে, এই কি করেছিস? বাজারে বেরোবো, কি করেছিস?
মুখটা নিয়ে দেখাবো কাকে, মুখটা দেখাবো কাকে, দেখাবার তো রাস্তা নেই। তাহলে জান চলে গেল, কবর হয়ে গেল, পরকাল তো যা হলো হলো, তো আমি মারা গেলাম, কবর হয়ে গেল। এবার তুই যে বল না কবরে যে হুজুর তুমি কি করেছিল, যত খুশি বল, দেখতেও পাবনি, আমার লজ্জাও লাগবে না। তাহলে জানো মনে হয় রাস্তা আছে। আমার এই কথাটা এখানে বলার উদ্দেশ্য হলো এটা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরবাসী বান্দা বান্দীদের সামনে যদি জুবাইদের খাতাটা খুলে দেয়, হাসরবাসী বান্দা বান্দীদের সামনে আমার আল্লাহ যদি আমার গুনার খাতাটাকে খুলে দেয়, জঙ্গল আছে তো মুখ লুকোবো, কত বলে জঙ্গল আছে মুখ লুকোবো, বিষ খেয়ে মরার লাইন আছে, তাহলে ওখানে মুখটা লুকোবেন কোথায়? দুনিয়ায় তো মুখ লুকোবার একটা রাস্তা আছে, ওখানে আপনি কোথা মুখ লুকোবেন? তাই বান্দা বলছে আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করবেন না, আল্লাহ আমি বড় বেইজ্জতি হয়ে যাব। আমি জানি আমার গুনার খবর, আমি জানি আমি কি গুনাহ করেছি, আমার কোনো আমল নেই। আপনি খাতা খোলেন না, আপনি আমাকে গোপনে গোপনে আপনি জাহান্নাম দিয়ে দেন, আমার কোনো দুঃখ নেই। আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলেছিল, ও বান্দা তুমি দাঁড়াও, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার দয়া থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল, গুনাহ 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 গুনাহ, ভালো কাজ কিছুই নাই, ইবাদত কিছুই নাই, নিয়াত কিছুই নাই, আমল কিছুই নাই। ও যুবকেরা আপনারা তরুণীরা, আমার বান্দা আমার আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি আমাকে গোপনে 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 আমাকে জান্নাত দিয়ে দেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। ও নওজোয়ানেরা, আমার বান্দা যখন আল্লাহকে বললো, আল্লাহ পাক বলেছিল, আমার বান্দা তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল, এমন সময় দেখা গেল একটা ভালো কাজ বেরিয়ে গেল। এই ভালো কাজটা কি? একজন মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ পাক মালায়েকা ফারিস্তাদের আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফারিস্তারা, এই তো একটা ভালো কাজ বেরিয়ে গেছে। আমার এই বান্দা এক রাতে মায়ের খেদমত করেছিল, এটাকে আমলে দাড়ি পাল্লায় চাপিয়ে দাও, এটাকে আমলে দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, ও আমার মালায়েকা ফারিস্তারা, আমার এই বান্দা জিন্দেগির গুনাহ গুনাহ দাড়ি পাল্লায় চাপিয়ে দাও, গুনাহ দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। এমন সময় দেখা গেল আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক এই বান্দাকে বলেছিল, এ বান্দা তুমি জাহান্নামে যাবে বলছিলে না, তোমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এবার তুমি বলো কোথায় যাবে? এই বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জান্নাত চলে যায়, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। ও রব্বি আল্লাহ পাক আমার আমলে দাড়ি পাল্লা আজ ভারী হয়ে গেছে ঠিকই, আমি আমার আমলে চলে নয়, এটা আপনার রহমত, আপনার দয়ার জন্য ভারী হয়েছে। কেননা জিন্দেগির গুনাহ গুনাহ দাড়ি পাল্লা, এক রাতের মায়ের খেদমত আমলে দাড়ি পাল্লা ভারী হবার কথা, গুনাহ দাড়ি পাল্লা এখানে ভারী হয়ে গেছে, নেকি দাড়ি পাল্লা আল্লাহ পাক এটা আমার আমলে চলে নয়, এটা আপনার দয়া আপনার রহমতের জন্য ভারী হয়ে গেছে। আল্লাহ পাক আপনি যখন দয়া করে ভারী করে দিয়েছে, আপনি দয়া করে আমাকে যদি জান্নাত দেন, আমি আপনার জান্নাতটা পেয়ে যাব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, ও আমার মালায়েকা ফারিস্তারা, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার এই বান্দাকে আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিলাম। কোনো আমল নেই, কোনো আমল নেই, একটা আমল, একটা এক রাতের মায়ের খেদমত।
আমলের দাড়ি পাল্লা, আল্লাহ বলছে আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, বান্দা বলছে আল্লাহ ওটা আমার আমলের জন্য নয়, ওটা আপনার রহমতের জন্য। কেন? জিন্দেগির গুনাহগার দাড়ি পাল্লা এক রাতের মায়ের খেদমতের জন্য ভারী হয় না, না, এটা আপনার দয়াতে ভারী হয়েছে। আপনি যদি দয়া করে জান্নাত দেন পাবো। আল্লাহ বলছে বান্দাকে জান্নাত দিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যাব তো জান্নাত, আমরা যাবো তো, বলবেন তো ইনশাআল্লাহ। জান্নাত যেতে চান না? আরে গুনাহ হয়েছে, ঠিক আছে গুনাহ হয়েছে, হবে গুনাহ, আল্লাহ তো দয়াময়, আল্লাহ দেবেন, আল্লাহ তোর মতন বখিল নয়, আমার আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন জান্নাত ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমলের জোরে না, রহমতের জোরে। আমল দেখে ফেলবেন না। আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাত দেন, আপনি দয়া করে যদি দেন পাবো, দয়া যদি না করেন জাহান্নাম। আর তিনি দয়া করবেন না তো কে দয়া করবে? অন্যান্য ধর্মের তো 6টা 8টা করে আছে, তাদের তো 10টা 12টা 15টা 20টা করে আছে, আমাদের তো নেই। আল্লাহ যদি ফিরিয়ে দেয় আর একজনের কাছে গিয়ে বলবো উনি ফিরিয়ে দিয়েছে তুমি লাও না, একমাত্র ওয়াহিদ আহাদ আল্লাহ যদি ফিরিয়ে দেয় সব জাহান্নাম, আল্লাহ যদি maaf করে দেয় সব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা গুনাহ করেছি ঠিকই, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাইনি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া হবে, যেমন দুনিয়াতে একসাথে আছি আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহ লা इलाहा इल्लल्लाह तेरे सदके मैं आका सारे जगह को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह सिंध नबी वो जगल गया आका से उसने कहा सिंध नबी वो जगल गया आका से उसने कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या सिंध नबी वो जगल आका से सुने कहा गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या आका का फरमान हुआ और फजले रहमान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी ला इलाहा इल्लल्लाह अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले छुप के क्या करती थी अपनी बहन से बोले उमर ये बता क्या करती थी मेरे आने से पहले छुप के क्या करती थी
बहने जब कुरान पढ़ा सुन के कलामे पाक खुदा दिलिए उमर का भूल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह जो बिलाल हबशी है सरवर देखा प्यारा है वो जो बिलाल हबशी है सरवर देखा प्यारा है दुनिया के घर उठें उठे जान उनके उठें बार खोद देन ওই পানিতে বার করে দেন ওকে আস্তে বার করে দেন ছেড়ে দাও না পানিতে নেমে যা दुरूद शरीफ अल्लाहुम्मा যাক আমার পরে রাকিবুল আজিজ ভাই এসেছেন আলোচনা করবেন শেষ বেলায় আপনাদের দুটো কথা বলবো এই কোচি তোদের কান মুড়ে দেবো কানটা মুড়ে দেবো বেয়াদব ছেলে বাঁদর কোথায় গেলে তো মোবাইল তোরা সাহস করছিস কি করে পুরা সব মোবাইল তুলছে না তোর বয়স কত পড়াশোনা করি মোবাইল লাইভ নিয়ে বেরিয়েছিস এদের নাটের গুরু ওইটা যেটা পালাচ্ছে এদের সাইজ দেখেন না মোবাইল নিয়ে বেরিয়ে লাইভ দিবে লাইভ মানে কি ঢুকেছে মাথায় বুঝতে পারছেন খেদমত করছে না খেদমত না এইটা ঢুকেছে মাথায় হ্যাঁ পড়াশোনা করবি তো পড়াশোনা করে বড় হবি তো এখন পড়াশোনা করার বয়স এখন মোবাইল নিয়ে বেরিয়ে গেলে হবে কি কথা বলো তো যাক শেষ বেলায় দুটো কথা আপনাদের বলবো এক নম্বর হলো নামাজ পড়বেন আপনারা নামাজ পড়বেন আপনারা সব করেন আপনারা নামাজ পড়েন না মাফ করবেন শুনতে খারাপ লাগলো কিছু করার নেই যেটা সত্য সেটা তো বলতে হবে বলবেন না অন্যায়টাকে অন্যায় বলবেন না কথা বলছেন না অন্যায়কে অন্যায় বলবেন না আপনারা সব করেন আপনারা নামাজে ফাঁকি দেন ছেলেগুলো সব করে ছেলেগুলো নামাজ পড়ে না নামাজ পড়বেন নামাজ মাপ নাকি আপনাদের জন্য আপনাদের নামাজ মাপ তা নামাজ পড়বেন নামাজ পড়বেন এক নম্বর আর এক নম্বর কথা হলো জিনাদের বাপ মা আছে বাপ মায়ের খেদমত করবেন কি বললাম জিনাদের বাপ মা আছে বাপ মায়ের খেদমত করবেন ফুরফুরা শরীফে মুরব্বি বাপ জানগুলো যায় আমাদের হাত ধরে কাঁদে ছেলেগুলো আপনাদেরকে পাগলের মতো ভালোবাসে বাপকে মারতে যায় ছেলেগুলো আপনাদেরকে পাগলের মতো ভালোবাসে মাকে মারতে যায় চোখ দেখায় বুঝতে পারছেন খবরদার বিয়াদবি করবেন না বাপ মা আপনার জন্য নিয়ামত বাপ মা আপনার জন্য কি আপনার জন্য নিয়ামত বাপ মা আপনার জন্য আল্লাহ পাক জান্নাত করেছে জান্নাত কি করেছে যেটা বলেন জান্নাত করেছে বাপ মা আল্লাহ পাক আপনার জন্য আবার জাহান্নাম করেছে বাপ মা জাহান্নাম মানে যেমন কর্ম করবেন ঠিক ওই রকম ফল পাবেন খবরদার বিয়াদবি করবেন না ফুরফুরা শরীফে আপনারা যান না ফুরফুরা শরীফে জানেন তো ফুরফুরা শরীফে আপনারা যান বড় মাছ নিয়ে গেছে মাছ মুঝে ভেরি সবথেকে বড় মাছটা আপনার জন্য নিয়ে এসেছি নিয়ে যে দিয়েছি চাকরি করে পেয়েছে চাকরি প্রথম মাসের মাইনে এসেছে
1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10000 হোক, পকেটে করে নিয়ে গেছে। মুসা বলছে, হ্যাঁ দোয়া করবেন, চাকরি পেয়েছি, প্রথম মাসের মাইনে আপনাদের নজরানা নিয়ে এসেছি। বুঝতে পারছেন? ফুরফুরাই গাছে ওই ভালো ভালো ফল কিনলে গেছে, বেদানা কেন বলছে হুজুর আপনার জন্য নিয়ে এসেছিলাম, রস বের করে খাবেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? বলবেন তো? তুমি মহব্বত করো, নজরানা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, ঠিকই আছে। তাও তুমি একবার কেন 100 বার দাও, একবার কেন তুমি 100 বার দাও। কিন্তু আমার এখানে একটা কথা আছে, সেটা হলো আপনি ফুরফুরার হুজুরের জন্য বেদানা নিয়ে গেলেন, হুজুর রস বের করে খাবে, তুই তোর মাকে দিস তো বেদানা? ভাই এসছে, দু ভাই আল্লাহ করে একসাথে চলে এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর। দুজনই আল্লাহ করে একসাথে ঢুকে গেছে, কোনো চিন্তা করবেন না, আর কোনো টেনশন। কমিটি লোকগুলো কই? কমিটি কারা? তোমরাই তো, তোমরাই কমিটি তো, তোমাদের আর কোনো টেনশন নেই আল্লাহ করে। পুরো সারা রাতের হুজুর সব এসে গেছে, না এলে একটু টেনশন হয়, কখন এসবি, কোথা আছে না আছে, আর কোনো চিন্তা করবেন না আল্লাহ করে। তো কি কথাটা বলছিলাম? হ্যাঁ বলছি হুজুর বেদানার রস খাবে, তুই তোর আব্বাকে দিস তো? আব্বা জানকে, আব্বা আপনার জন্য মুসাম্মিল নিয়ে এসেছে, আপনি খাবেন, আম্মাকে দাও তো। যদি বলেন হ্যাঁ দিই, একবার নয় তুই 100 বার হুজুরকে খাওয়া, একবার কেন তুই 100 বার হুজুরকে দে। আর যদি বলে না বাপ মাকে দেয়া হয় না, তা হুজুরকে খেয়ে কি করবি, জান্নাত লিখে দেবে বলেছে নাকি? তাহলে খেয়ে বলবি জান্নাত লিখে দাও। আমার কথা খারাপ লেগে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে? আপনাদের রাগ হলে আমার বয়ে গেছে। আপনার রাগের 4 আনা দাম দিই নাকি আমি? আমি আপনার ধার ধরে রজ করবো? গুলাম নাকি আমি আপনার? আপনার ধার ধরবো কেন? রাগ হচ্ছে দাওয়াত করবেন না কেন? দাওয়াত করে আমি বলেছিলাম নাকি হাত ধরে যে এই বছর এসেছি, পরের বছর আমাকে ফেল নিয়ে আসবি, আমি বলেছিলাম, কেঁদেছিল নাকি এদের কাছে? নিয়ে এসছে কেন? যদি মনে হয় না এই হুজুরের কথা যে করা আছে, তো ফুরফুরা শরীফে ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 হুজুর নিয়ে আসবে। গোল আলু আছে, লম্বা আলু আছে, বেঁকা আলু আছে, টেরা আলু আছে, কিট আলু আছে, এক একটার এক এক রকম কোয়ালিটি আছে। বুঝতে পারছেন না? হ্যাঁ একদম খোলাখুলি কথা। ও আমি কারো ধার ধরে ওয়াজ করতে পারিনি বাবা। কেউ বলে না, কেউ বলতে পারবে নাকি আমি 10টা দাওয়াত দিই বছরে, তার ধার ধরবো কেন? আমি হকটা বলবো, যদি ভালো লাগে নেবেন, ভালো লাগবে নেবেন না, একদম সাফ সুতরা কথা। তো হুজুরের জুতো আছে, হুজুর ওয়াজ করে নামবে, ছেলেগুলো দিয়ে গুঁতোগুতি করছে, মানে কোনর গুঁতকো মারছে, দেখছি ছিটকে ছাটকে যে হাত বুলোচ্ছে সাইডে। কি হলো রে? ওরকম করছি কেন? বলছে গুঁতো লেগে গেছে। কেন ওরকম করছিলিস কেন? বলছে জুতোই না, পা লেগে যায়। জুতোই কথা বলে, হুজুরের জুতোই পা দেবেন একটুখানি কেমন না? হুজুরের জুতো পা জানো না লেগে, ছেড়ে যা, হুজুরের জুতোই পা লেগে যাবে। হুজুর নাপছে, জুতো লেগে গুঁতোগুতি করছে। ঠিক আছে, তুমি হুজুরকে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো, মহব্বত করে তুমি হুজুরের জুতোকেও সম্মান করছো, ঠিক আছে। পীরের লুটাকে সম্মান করতে হয়, লাঠিকে সম্মান করতে হয়, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হলো এখানে এটা, তুমি তো হুজুরের জুতো মানে বেয়াদবি যেন না হয়, জুতো ঘুরাবার জন্য গুঁতোগুতি করছো, আমাকে তো জুতো মানে বুকে করে ধরে দাঁড়িয়ে থাকলে বেশি ভালো হয়, ঠিক আছে। তা তুই জলসায় আসার সময় তোর বাপের জুতো দাঁতি মেরেছিস কেন? কথা বুঝতে পারছেন? হুজুরের জুতোই যেন বেয়াদবি না হয়, তুই জলসায় আসার সময় তোর বাপের জুতোই লাথি মেরেছিস, 10 হাত দূরে যে পড়েছে বেচারি জলসায় আসবে, জুতো খুঁজে পাই, তা তুই এটা করলি কেন? এ বলাটা ভুল হয়ে গেল? কথা বলেন, এই কথাটা বলা ভুল হয়ে গেল? তুমি হুজুরকে হ্যাঁ রসগোল্লা খাওয়াচ্ছ, পান্তুয়া খাওয়াচ্ছ, মাঝে মধ্যে আব্বা মাকেও তো খাওয়াতে হবে। বাপ মা নারাজ যদি হয়, বাপ মা যদি নারাজ হয়, দাদা হুজুর আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। কি বললাম? বাপ মা যদি নারাজ হয়, দাদা হুজুরের ক্ষমতা নিয়ে আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে। কেন? বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। বাপ মা রাজি, আল্লাহ আল্লাহ রাসূল রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খবরদার খবরদার বিয়াদবি করবেন না, অনুরোধ করলাম, বিয়াদবি করবেন না। বাপ মা মুরব্বিরা একটা কথা বলে জানেন,
এসব কথা বলছি বলে রাগ হয়ে যাচ্ছে নাকি? এর মধ্যে যে ছেলে বাপের সাথে বিয়াদবি করে সে ছেলে রাগ হবে, তা তোর রাগ হয়েছে তোমার বয়ে গেছে, তুই দলে থাকলে আল্লাহর রহমত হবে না, তুই বেরিয়ে যা দিকে। বিয়াদবি করিস কেন বাপ মায়ের সাথে? বুঝতে পারছেন? যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন, মনে রাখবেন এটা। আম গাছ লেগিয়েছেন আর যদি আপেলের আশা করেন, এটা মূর্খ বলবে, লোক বলবে মূর্খ, পাগল হয়ে গেছে, নাটডিল হয়ে গেছে। লেগিয়েছিস তুই কি গাছ, তা ফলটা কি হবে? বেদানা হবে না? না আঙ্গুর মনে হচ্ছে হবে, একটু বেশি সারটা দিলে হবে না? ভিআইপি করে একটু ট্রিটমেন্ট করলে হবে না? লোক নাট দিলে বলবে, বলে পাগল। তা তুমি যেমন কর্ম করবে তোমার বাপের সাথে, তোমার বাচ্চা তোমাকে রসগোল্লা খাবে। তুমি যদি তোমার বাপকে মারোনি, মারতে যেচ্ছ, মনে রাখবে তোর ছেলে তোকে মারতে যাবে না, ঝেড়েই দেবে। বুঝতে পারছেন? তুমি তোমার বাপকে মারতে গেছো, তোমার ছেলে তোমাকে মারতে আসবে না, তোমার ছেলে তোমাকে ঝেড়েই দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, আল্লাহ নবীর কাছে একজন বয়স্ক মানুষ নবী পাককে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে। আল্লাহ নবী এই কথাটা শুনে একটু মুচকে হেসে ফেললেন। ওই মানুষটার মনে দুঃখ হলো যে আমার ছেলে আমাকে মেরেছে, দুঃখের কথা আপনি হাসছেন। আল্লাহ নবী বলছে, আমি তোমার কথা শুনে হাসিনি, আমি আল্লাহর ফাইসাল্লাটাকে দেখে আমি একটু মুচকে হেসে ফেললাম। আল্লাহর ফাইসাল্লাটা কি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছেন, তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? ওই মানুষটার মাথায় হাত। আল্লাহ নবী বলছে, বলো তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? মানুষটা বলছে, যে একবার মেরেছিল। আল্লাহ নবী বলছে, তোমার ছেলে তোমাকে মেরেছে, শোধ হয়ে গেছে, দাঁত উঠে গেছে, তুমি মেরেছিলে, তুমি খেয়ে গেছো। বুঝতে পারলেন? আমার বলার উদ্দেশ্য হলো, খবরদার বিয়াদবি করবেন না। বাপ মা আপনার জান্নাত, বাপ মা আপনার কি জান্নাত। খবরদার বিয়াদবি করবেন না। বাপ মা নারাজ, আল্লাহ রাসূল নারাজ। ভাইকে চেয়ার দেন না একটা, এই কই যে চেয়ার দাও না। এইখান থেকে দাও। আমি সংক্ষেপ করব। ভাই এসেছেন, আমি যদিও ভাইকে বলেছিলাম, ফোন করেছিলাম যে মিনিট 15 মতন আগে চলে আসবে। কেন বলেছিলাম? আজকের জলসাটা আজকে লিখাই নেই। আজকের এই জলসাটা কালকে ডেটে লেখা আছে, মানে কালকেই জলসাটা হবে লেখা আছে। আমি জানি না, আগের বছরে এসেছিলাম, এটাই কোন ডেটে হয়েছিল? কালকে ডেটে হয়েছিল কি? আজকে কত তারিখ? আমি বলছি আজকে কত তারিখ? 26। আর আগের বছরে 27, মানে কালকে ডেটে জলসাটা লেখা আছে। মানে অতি খালি বসিয়ে দিয়েছে, ওই 26 সাল চলছে, 26 বসিয়ে দিয়েছে, মানে একদিন আগিয়ে আনা না। সমস্যা হয়ে গেছে। আমি ভাইকে ফোন করেছিলাম যে মিনিট 15 মতন আগে আসবেন, আমি একটু তাড়াহুড়া আছে, বেরিয়ে যাবো থেকে। যাক, আমি অনেক কথা বললাম, আমার কথায় আপনারা দুঃখ পেলেন, যেন মনে হচ্ছে রাগ হয়ে গেল, কষ্ট হয়ে গেলেন। যাক, আমি অনেক রাগারাগি করে ফেললাম। ইসলামের হুকুম সবার জন্য এক। তো মদ খাওয়া কি যদি বলেন, মদ খাওয়া হারাম। এখন বাপ যদি মদ খাই, বলবেন না যে বাপ হারাম খায়? বলবেন না? ওখানে বলবেন, আব্বা জান তো ওটা ঠিক হারাম নয়, ওটা ফলের রস, তো ভিটামিন, ওকে জুতো দিয়ে মারতে হারাম খোর কোথাকারে। তোর বাপ বলে কি ইসলাম ঘুরিয়ে দিবি নাকি? হারাম হারাম হয়, হারাম আবার কি করে হালাল হয়? যাক, আমি সংক্ষেপ করলাম। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। তুমি রাগ করলে পড়বি মন দিয়ে, মোবাইল দিয়ে ঘাঁটবি না, ওইসব লাইভ টাইভ দিতে যাবি না, মন দিয়ে পড়বি। বয়স কত? 13 বছর বয়স। তোর বয়স কত? 10 বছর। মন দিয়ে পড়াশোনা করবি। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহু আকবার।